Walaikum assalam. Sit down, please. How are you all? আজকে আমরা নতুন একটি মজার বিষয় সম্পর্কে জানবো। আমরা আজকে আর্টিকেল সম্পর্কে জানবো। মূলত আর্টিকেলকে মানে আর্টিকেল হচ্ছে এ, এন এবং দা। আর্টিকেল দুই প্রকার হয়, একটা ইনডিফিনিট আর একটা ডিফিনিট। আর্টিকেল কয় প্রকার হয়? দুই প্রকার। কি কি? ইনডিফিনিট আর ডিফিনিট। তো এ এবং এন কে ইনডিফিনিট আর্টিকেল বলে, এ এবং এন কে ইনডিফিনিট আর্টিকেল বলে, ইনডিফিনিট আর্টিকেল বলে। এর কারণ হচ্ছে এ এবং এন অনির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীকে বোঝায়। তাকে ডিফিনিট আর্টিকেল বলে কারণ হচ্ছে দা নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীকে বোঝায়। তুমি একটু বলো তো স্ট্যান্ড আপ। ডিফিনিট আর্টিকেল দাকে ডিফিনিট আর্টিকেল বলে কারণ হচ্ছে হ্যাঁ এক বা একাধিক বস্তুকে নির্দিষ্ট করে বোঝায়। হ্যাঁ, সিট ডাউন প্লিজ। তো এবার আমরা এ এবং এন এর ব্যবহার আজকে আমরা শিখবো। ও আচ্ছা, একটা কথা বলতে ভুলে গেছি। আচ্ছা, তোমরা খেয়াল করেছো না, আমরা কোনো জায়গায় দা বলি, আবার কখনো কোনো জায়গায় দি বলি। আসলে এই দুটো তো ঠিক, কিন্তু কখন কোথায় দা এবং কখন কোথায় দি হবে এটা কি আমরা বলতে পারি? আচ্ছা, এটার একটি সূত্র হচ্ছে দাদির সিভি। দাদির সিভি মানে বলতে বোঝায় যে সি মানে কনসোনেন্ট, ভি মানে ভাওয়েল। যখন কনসোনেন্ট হবে তখন এটার উচ্চারণ হবে দা, এবং যখন ভাওয়েল হবে তখন এটার উচ্চারণ হবে দি। তো এবার শুরু করেছি। সাধারণত যদি শব্দের শুরুতে কনসোনেন্ট থাকে তাহলে তার পূর্বে এ বসে, যেমন এ হেন, এ বয় ইত্যাদি। এরপর অন্যদিকে যদি শব্দের শুরুতে ভাওয়েল থাকে তাহলে তার পূর্বে এন বসে, যেমন এন অ্যাপেল, এন আইসক্রিম। আচ্ছা, আমরা কি জানি ভাওয়েল গুলো কি কি? রিম প্লিজ স্ট্যান্ড আপ। থ্যাংক ইউ, সিট ডাউন। তারপর যদি শব্দের প্রথম অক্ষর এইচ থাকে এবং তা যদি উচ্চারিত হয় তাহলে তার পূর্বে এ বসে, যেমন কেউ বলতে পারো? স্ট্যান্ড আপ। A horse, a home, etc. থ্যাংক ইউ, সিট ডাউন। আচ্ছা, অন্যদিকে যদি শব্দের প্রথম অক্ষর এইচ হয় এবং সেটা যদি উচ্চারিত না হয় তাহলে তার পূর্বে কি বসে? এন বসে, যেমন হতে পারে an hour, an honest person ইত্যাদি। এরপরে যদি শব্দের শুরুতে ভাওয়েলস থাকে এবং তা যদি ইউ এর মতো উচ্চারিত হয় তাহলে তার পূর্বে এ বসে, যেমন হতে পারে এ ইউনিভার্সিটি, এ ইউনিফর্ম। না, হর্স তো হবে না। ইউর মতো উচ্চারণ বলছি যে শব্দের শুরুতে ভাওয়েলস থাকে এবং তা যদি ইউর মতো উচ্চারিত হয় তাহলে তার পূর্বে এ বসে। এরপর পৃথিবীতে অনেক শব্দই তো ও দ্বারা শুরু হয়, তাই না? কিন্তু শুধুমাত্র অনযুক্ত শব্দের শুরুতে এ বসে। যুক্ত শব্দের শুরুতে এ বসে, মিস্টার প্লিজ। অনযুক্ত শব্দের শুরুতে এ বসে, যেমন কি হতে পারে এ অন টাকা নোট ইত্যাদি। হ্যাঁ, অন ওয়ান হনেস্ট পারসন। এরপর যদি সংক্ষিপ্ত শব্দের শুরুতে সংক্ষিপ্ত শব্দের শুরুর প্রথম অক্ষর যদি কনসোনেন্টের মতো উচ্চারিত হয় তাহলে তার পূর্বে এ বসে, যেমন হতে পারে এ বি এ। তারপর এটা বলতে পারো কেউ? বিএসসি। হানি প্লিজ স্ট্যান্ড আপ। বিএসসি। হ্যাঁ, গুড। তারপর যদি সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর যদি ভাওয়েলের ন্যায় উচ্চারিত হয় তাহলে তার পূর্বে এন বসে, যেমন কি হতে পারে এন এমবিবিএস, তারপর এন এমবিএন। হ্যাঁ, আরো আছে। তোমার কি কোনো সমস্যা আছে আর্টিকেলে? তুমি হাসছো কেন? আচ্ছা গাছ, তোমাদের কোনো সমস্যা আছে আর্টিকেলে? তোমরা সবাই বুঝতে পারছো? থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এই পর্যন্তই বিদায়।